গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে এখনও বিছানায় শুয়েই আছি। ভেঙে গেছে ঘুম কিন্তু তাও শুয়ে আছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছিলে আমি যখন ক্যামেরা নিয়ে ভিডিওটা করছিলাম শুয়ে শুয়ে, তো আমার বোন ক্যামেরা দেখে কেমন খেলা করছিল, মানে ও মজা পাচ্ছিল জিনিসটাকে দেখে যে ওর দিকে ক্যামেরাটা আমি দিচ্ছিলাম, তো খুব হাসছিল, মানে খেলা টাইপের করছিল। তো দেখতেই পাচ্ছ ওখানে ঘুম থেকে উঠে কোনো মতো ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি, আমি জাস্ট চুলটাকে জাস্ট একটু আঁচড়ে নিয়ে তারপরে আমি চলে এসেছি। এটা আমারই জলের বোতলের জন্য মুখ দিয়ে খাচ্ছিলাম। তো আমি একটা নিজের মতন করে একটা আইডিয়া করে 1 গ্লাস মতন জল এখান থেকে আমি খেয়ে নিচ্ছি। তো আমার প্রতিদিনই আমার এই গরুটাকে দেখতে খুব ভালো লাগে, মানে আমাদের ঘরের এই জানলার পিছনটা এখানে বাঁধা থাকে। আর যারা গ্রামে থাকো তারা তো মানে জানো এইসব জিনিসগুলো দেখতে কতটা ভালো থাকি, মানে ভালো লাগে। তো আমার ছোটো থেকেই মানে গরু জিনিসটা খুব ভালো লাগে, মানে এই ওরা যে মাঠে ঘাটে বাঁধা থাকে এই সিনারিগুলো টাইপ দেখতে আমার খুব ভালো লাগে। তো ওকে জানলাতে একটু দেখছিলাম, দেখে নিয়ে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো দেখে নিয়ে এবার আমি এখানটায় করবো হলো ম্যাটটা পেতে নিয়ে তারপর আমি এক্সারসাইজ করবো। আমি প্রপারভাবে এক্সারসাইজ এখনও করতে পারি না, জাস্ট ভিডিও দেখে যেইটুকু শিখেছি, মানে এখনও তো আমি তো খুব একটা মানে রোগা না, তো আমার করতে একটু প্রবলেম হয়, মানে পুরো প্রপারভাবে জিনিসগুলো করতে পারি না, কিন্তু তাও টুকটুক করে চেষ্টা করছি। আশা করি কিছুদিন পর থেকে পুরো এই জিনিসগুলো মানে শিখে যাব আমি। মানে অনলাইন থেকে জিনিসগুলো আমার শেখা, আমি আগে কোনো দিন কোথাও ইয়োগা বলো বা কোনো কিছু করিনি, ভিডিও দেখে দেখে প্রতিদিন করি, কিন্তু আজকে ফোনটাতে আমি মানে ভিডিও করব, তো ওর জন্য যেটুকু মনে আছে নিজের থেকেই করার চেষ্টা করব। তো ওর জন্য আমি চুলটাকে এখানে বেঁধে নিচ্ছি। ফার্স্টে একটা মানে গাডা দিয়ে পনিটেল করে নিয়েছিলাম, তারপরে তার নিচে থেকে আমি বেনি করে নিয়েছি। আর আমার চুলের অবস্থা থেকে পুরো টাক পড়ে গেছে, তাই তোমাদেরকে ওরকম করে দেখাচ্ছিলাম। মানে চুল আমার কী বলো তো, ছোটোবেলা থেকে শখ ছিল তো মাজা অবধি করবো, সে এমন খোঁড়তাটি মেরেছিলাম, মানে যখন একটু চুল লম্বা টম্বা হয়েছিল ভালো মতনই করছিল, তখন আমি পাকামো মেরে বন্ধুর বাড়ি মানে একটা বান্ধবীর বাড়িতে গিয়ে হেয়ার স্ট্রেট করেছিলাম, তাও আবার শ্যাম্পু ছাড়া চুলে। তখন কিছুই বুঝতাম না, ক্লাস 9-এ পড়তাম, কিছুই জানতাম না এইসব ব্যাপারে, স্ট্রেটনারের ব্যাপারে, তাও স্ট্রেট করে ওইসব চুলে 12টা বাজিয়ে দিয়ে চুল সব উঠে গেছে। তো এই অবস্থা। তাই এখন আমি সূর্য নমস্কার করছি, সূর্য নমস্কার যেটা বলে সূর্য প্রণাম যাই বলো, ওই ইয়োগাটা করছিলাম, আমি বলতেও পারছি না কেমন ইয়োগা করছি আমি। তো এটা আমি ভিডিও দেখে 2-1 দিনে শিখেছি, আমি পারছি না প্রপারভাবে, তাও যেইটুকু পেরেছি আমি তোমাদের দেখেছি, আমি 3-4টে করে তারপর আর পারছিলাম না। মানে ইউটিউবে ভিডিও দেখে আমি শিখেছিলাম। আমার মানে কী বলবো, আমি আজকে ভিডিও দেখিনি, মানে যেরকম মনে ছিল যেইটুকু পেরেছি করেছি, করার চেষ্টা করছি। কী বলো তো, নিজেদের না এইসব জিনিসের মধ্যে রাখলে খুব ভালো হয়, নিজেদের শরীরটা খুব অ্যাক্টিভ থাকে, মানে ভালো হয় নিজের শরীরের জন্য। এটা আমি রোগা হওয়ার জন্য না, কিছুই না, মানে নিজের জাস্ট একটু হেলথটাকে ঠিক রাখার জন্য আমি করার চেষ্টা করছি। এগুলো করলে কী বলো তো, তোমার ডেইলি ঘুম ঠিকঠাক মতন হবে, তারপরে তোমার মানে শরীরটা খুব ভালো থাকবে, তোমার যে কোনো সমস্যার দিক দিয়ে তুমি খুব ভালো মতন থাকতে পারবে। যেহেতু আমরা বাড়িতে থাকবো, যতই বাড়ির কাজ টুকটাক করো না কেন, তোমার এইসব এক্সারসাইজ না করার জন্য না তোমার শরীরে কলকবজাগুলো একদম বসে যায়, মানে খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ এরকম একটা মানে অলসতা শরীরের মধ্যে থাকে। আর এটা যদি সকালবেলা করে আমি দেখেছি, আমি কিছুদিন আগেও করেছিলাম, তারপরে আমি বন্ধ গেছিলো শীতের জন্য, মানে এত অলস হয়ে গেছিলাম শীতকালে কিছুই করতাম না। তো তুমি যদি এই এক্সারসাইজগুলো ঘুম থেকে উঠে মানে জল খেয়ে খালি পেটে যদি করো, তো সারাদিন খুব এনার্জেটিক লাগে, মানে যে কোনো কাজ তুমি সহজে করে ফেলতে পারবে, মানে তোমার কোনো অলসতা তোমার মধ্যে থাকবে না। আর এই এক্সারসাইজটা আমি দেখো কেমন করে করছিলাম, মানে প্রপার বুঝতেও পারছিলাম না। তো যাই হোক, প্রথম এরকম একটু হবে, যেরকম পারি আমি করছিলাম, মানে নিজেকে জাস্ট একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করছিলাম। আগে যেমন স্কুলে যেতাম, টিউশন যেতাম, হাঁটাহাঁটি হতো, মানে প্রচুর, আমি ধরো বাড়ির থেকে অনেকটা দূরে হেঁটে স্কুল যেতাম, সেখান থেকে এসে আবার কোনো মতে খেয়ে দিয়ে পড়তে চলে যেতাম, মানে এই হাঁটাহাঁটিটাই আমার কাছে তখন মানে ওয়ার্কআউটের মতন ছিল। কিন্তু এখন তো বাড়ির থেকে সেরকম একটা বেরোনো হয় না, তো ওর জন্য ঘরেই চেষ্টা করছি। আর এই ইয়োগা ম্যাটটা আমার মোটামুটি বছরখানেক হয়ে গেছে না, কিন্তু আমি ইয়োগা কিছুই করি না, ঘরে রেখে উল্টে রেখে ইঁদুরে কিছুটা সাইড দিয়ে কেটেও দিয়েছে।
মানে এমন অবস্থা আমার, আমি এতটাই অলস। তো এখন কিছুদিন ধরে স্টার্ট করেছি করা, ইচ্ছা আছে সামনে এরকম করতেই থাকবো। মানে টুকটাক যদি এর মধ্যে জগিং টাইপেরও করি সেটাও করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাও ভালো। তো দেখতেই পাচ্ছি আমার অলমোস্ট মোটামুটি হয়েই এসছে করা। এরপর আমার বোন মা ডাক দিল যে ওর জলের বোতলটা এখানে ছিল, অঙ্গনওয়াড়ি স্কুলে যাবে, তো ওর জন্য বোতলটা নিতে এসে তারপরে দেখছি আমার কিছুটা না ভালোই পরিমাণ আমার ঘাম ঝরেছে। কিন্তু দেখতে পাচ্ছ এই ওয়ার্কআউটটা খুব ভালো, মানে এটা ছিল 15 মিনিট ডান্স ওয়ার্কআউট। তো পুরোটা আমি আজকে করতে পারিনি, যতটা পেরেছি করেছি, অল্প অল্প করে নিজেদের শরীরটাকে না, মানে একটা অভ্যেসের মধ্যে ছিলাম আমরা, সেখান থেকে হুট করে সেটাকে আরেকটা জায়গায় তুমি যদি পাঠিয়ে দাও তার একটু কষ্ট হবে জিনিসটাকে মানিয়ে নিতে। তো ওর জন্য আমি অল্প অল্প করে জিনিসটাকে নেওয়ার চেষ্টা করছি। তাও আমার এই ওয়ার্কআউটটা প্রথম দিন আমি যেদিন করেছিলাম পুরোটা করেছিলাম, তো আর আমার গা প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। তো অল্প অল্প করে করছি আজকে থেকে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ওয়ার্কআউটটা করার পর পুরো ঘেমেছে। আমি গেছিলাম, আমি মুখ টুক জল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি, আর ওই ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি বাড়িতে। তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম নিজেকে যে দেখো আমার কেমন লাগছে। তো তারপরে আমি চলে এসেছি ব্রাশ নিয়ে। আমি কলপারে গিয়ে ব্রাশটা মানে ক্যামেরা দুটো নিয়ে শ্যুট করছি না, বাইরে সবাই রয়েছে, তো তাই ক্যামেরাটা লাগছিলো, তাই ঘরের মধ্যেই ব্রাশটা করে তোমাদের দেখাচ্ছিলাম। কলে চলে গেছিলাম, আমি মুখ টুক ধুয়ে এসেছি, ধুয়ে আসার পরে দেখছি যেখানে বিছানাটা পড়েছিল, তো বিছানাটা দাঁড়াও তোমাদেরকে 1 সেকেন্ডের মধ্যে তুলে দেখাবো। এটা আমার মায়ের ওষুধ, মা রাত্রেবেলা অনেক টাইপের ওষুধ খাওয়ার থাকে। তো দেখতে পাচ্ছ এখন বিছানা তোলা হয়ে গেছে 1 সেকেন্ডের মধ্যে। আর যেটা বলছিলাম, মায়ের অনেক কটা ওষুধ খাওয়ার থাকে, তো মা যে কটা খাওয়ার নিচে মানে বসে খেয়ে নেয়, আর মোটামুটি 5 মিনিটের গ্যাপ দিয়ে দিয়ে খেতে হয়। তো ওর জন্যই বিছানা নিয়ে ওষুধ নিয়ে ঘুমাচ্ছিলো, তাই মানে ঘুমিয়েছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে চলে এসেছি আমি ছাতু নিয়ে। ছাতুটা আমি আজকে সকালে খেয়ে নেব ব্রেকফাস্টে। মানে ছাতু খাওয়া শরীরের জন্য খুবই ভালো, আর আমার খুব ভালো লাগে খেতে। আর আমি চিনি দিয়ে খাবো না, নর্মাল জাস্ট বিট নুন দিয়ে জল দিয়ে গুলিয়ে খেয়ে নেবো। আমার এইভাবে খেতে ভালো লাগে না, আমার চিনি দিয়ে খেতেই ভালো লাগে। কিন্তু কি বলো তো, এই জিনিসগুলো একটু মেনটেন রাখলে, নিজেই একটু দেখে রাখলে, তাহলে তুমি ডায়েট ছাড়াই তুমি মোটামুটি একটু একটা ফিটভাবে থাকতে পারবে। তো ওই সব জিনিসগুলো মাথায় রেখে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, মানে মাঝে সাঝে পারি না আমিও, কিন্তু করার চেষ্টা করি। সেখানে দেখতেই পাচ্ছি আমি কিছুটা পরিমাণ ছাতু জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, বিট লবণ। তো বিট লবণটা আমার কাছে ছিল তাই দিলাম, তোমাদের কাছে না থাকলে তোমরা নর্মাল, মানে তোমরা যদি খেতে চাও এইভাবে, তোমরা সবাই জানো কী করে খেতে, তাও আমি বলছি নর্মাল লবণ দিয়ে খেতে পারো। আবার ছাতু। তো এই অবধি কারা কারা ভিডিওটা দেখছো আমাকে প্লিজ কমেন্ট করো যে হ্যাঁ আমি তোমার ব্রেকফাস্ট খাওয়ার ভিডিওটা আমি দেখছি এখনো অবধি, মানে এই অবধি টিকে আছে ভিডিওতে। প্লিজ আমাকে একটু কমেন্ট করো, কেউ কমেন্টও করো না, কি বলবো আর তোমাকে। তো দেখতে পাচ্ছ আমার এখানে গোলানো হয়ে গেছে, এটা কমপ্লিট, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখিয়ে নিই, এবার আমি এটাকে ঢকঢক করে একবারে খেয়ে দেখাবো তোমাদেরকে। তাই আমি খেয়ে নিচ্ছি এটাকে, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। চিনি ছাড়া আমার ঠিক পোষায় না, তাও দেখছো মানে চিনি ছাড়া হলে, মানে চিনি দিয়ে হলে এটাকে আমি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে জাস্ট মজা নিয়ে খেতাম, কিন্তু চিনি নেই যেহেতু এটা দিয়ে আমি মানে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, মানে অনেক টেস্ট লাগছিল না। তো এবার মুখের মধ্যে আমার গোঁফ হয়ে গেছে, ভালো করেই দেখতে পাচ্ছ। তো গোঁফটাকে আবার মুছতে যাচ্ছি। আর আজকের দিনটা মোটামুটি সেরকম একটা রোদ্দুরও ছিল না, সকালের দিকটা একটু মেঘলা মেঘলা ছিল এই টাইমটা, আর এই টাইমটার পরে দুপুর টাইমটা একটু ভালোই ঝলমলে ছিল। আর আজকে ছিল হলো ডেটটা, আমি একটু ফোনে দেখে নিই। আজকে ছিল হলো 18ই মার্চ। তোমার আজকে কী বার ছিল? সোমবার। আর যেটা লোকে ভিডিও ফার্স্টের দিকে বলে, আমি সেটাকে মাঝামাঝিতে বলছি। তো আমি এখন দোকানে যাচ্ছিলাম, আর এখানে এই ফুলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আমার খুব ভালো লাগে এই বাড়িটা অনেক কটা ফুল গাছ লাগানো আছে, তো খুব ভালো লাগে। আর এই ফুলটার নাম কি আমি জানি না, তোমরা জানলে আমাকে একটু প্লিজ জানিও। এই ব্লু কালার ফুলটা আমি এটা থাম্বনেইলেও দিয়ে দেবো, তোমরা আমাকে একটু জানলে প্লিজ জানিও। তো আমি এই ফুলটা দেখি ভালোও লাগে, কিন্তু কী নাম আমি সেটা জানি না।
তো এই রাস্তাটা হয়তো আমার ফার্স্ট ব্লগে তোমরা সবাই দেখে ফেলেছো অলরেডি। এই রাস্তাটা দিয়ে আমি গেছিলাম সেই দোকানে, আমার বার্থডে ব্লগটা যেদিন করেছিলাম সেদিন এই রাস্তা দিয়েই গেছিলাম। তো আমাকে একটু দেখাচ্ছি, শুধু রাস্তাঘাট সব কিছু আমার দেখালে হবে, আমাকেও তো দেখাতে হবে নাকি। তো দেখে নাও, আমি এইভাবেই নাইটি পরে একটা ওড়না নিয়ে চলে গেছিলাম। তো এখানে দেখো দাদু কি বলবে শুনবে। ছবি তুলছি? কোথায় কোথায় ছবি তুলছি? শুনতে পেয়েছো তো তোমরা? বলছি যে ফটো তুলছিস কেন? দাদু মানে ক্যামেরা দেখে না বুঝে গেছে যে আমি ফটো মানে ভিডিও করছিলাম। বলছি কই, ফটো তুলছি না। তো তারপরে এখানে কিছু জিনিস নেওয়ার ছিল যেগুলো আমি নিয়ে নিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে বাড়ি চলে যাই এবার। তো হাঁটতে হাঁটতে দেখছি আমি বাড়ি যাচ্ছি, আর এখানে লুলুগুলিও যাচ্ছে আমাদের সাথে। তো লুলুগুলির সাথে আমরা বাড়ি চলে যাই। তারপরে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। তো বেশ কিছু নিইনি, কয়েকটা জিনিসই নেওয়ার ছিল। আর এই যে চলে এসছি আমি ঘরে। তো ঘরে ঢুকছি, ঘরের উপর লাইটটা জ্বালিয়ে নি, নাহলে তোমরা কিচ্ছু দেখতে পারবে না। আমাদের ঘরে পুরো লাইটের আলো, মানে বাইরের আলো আসেই না বলতে গেলে, অল্প স্বল্প আলো আসে। আর আমার ক্যামেরাটা তো খুব ভালো, তো তোমরা খুব সহজেই হয়তো দেখে নিতে পারতো ওই আলোটা, ওর জন্য এখানে নিয়ে এসে একটা বোনের জন্য কেলক্স। সকাল সুন্দর মানে কিছু না কিছু লাগবেই, তো কি হুট করে মানে যখন ওর খিদে পাবে তখনই দিতে হবে, তোর জন্য কেলক্সটা এনে রাখা যে চটজলদি দিয়ে দেওয়া যায় দুধ গরম করে। আর এই জিনিসগুলো নিয়ে আসার ছিল, ক্রিম রোল, ওরিও বিস্কিট আর এমনি বিস্কিট আমাদের খাওয়া। তো এই কেলক্সটা আমি একটা বয়মের মধ্যে ঢেলে লুকিয়ে রেখে দিচ্ছি। রাখবো, নরম হবে ওটা, আরো পচে গেছে। খোলো দেখি, খোলো, ভাঙো ভিতরে। এগুলো খাতেই পারবি না, পচে গেছে। তুমি খোলো পুরোটা। আরে দুধের মধ্যে ভিজানো ছিল না আরো, তাহলে কি হবে? নিয়ে কোথায় চলে যাচ্ছ? ফেলে দেবা না, দাঁড়াও, কাটো আগে। নষ্ট বলছি, বিশ্বাস করছিস না তুই? কাঁচা কাঁচা আতা পাকে। কি মা, আমি এত আশা করে রাখলাম খাবো। আরে আতা দেখলে কোন আতা পাকবে আর কোন এই ওই লোকটা আমাকে তাহলে ভালো আতাটাই দিচ্ছিল, আমি বোটা সৌন্দর্য বোটা দেখে এনেছি। আজ বোটাটা কি সুন্দর বেরিয়ে আছে, শিপটা করে গেছে, বোটা শুদ্ধ দিতে হয়। ও আমাকে পাকা আতাই দিচ্ছিল হলুদ হলুদ দেখে। আমি আর ভাবছিস কেমন দাগ, আতাটার মধ্যে নেব না। এটা কি সুন্দর কাঁচা কাঁচা দেখতে সুন্দর ছিল, এটা নিয়ে এসছি। ইস, বেলটা ভালো পেয়েছি, কিন্তু বেলটা কি সুন্দর শরবত বানিয়ে খেলাম, পুচকিও খেলো। বেলটা কি সুন্দর আঠা আঠা ছিল। তো দেখতেই পেলে আতাটার কি অবস্থা হয়েছিল। ওটা শিবরাত্রি করার জন্য আমি নিয়েছিলাম, 3টে গোটা ফল দিয়েছিলাম, তো তার মধ্যে আতাটাও গোটা ফল হিসেবে দিয়েছিলাম। তো এইগুলো ঠাকুরের প্রসাদ হিসেবে পরে খেতে হয়। তো তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পচে টচে গেছিলো। চালের ভিতরে আমি রেখেছিলাম ওটাকে মানে পাকার জন্য, তো ওটার ওই অবস্থা হলো। তো এখানে মা সব রান্নার জিনিস গুছিয়ে টুচিয়ে দিয়েছে, মানে সব সবজিপাতি কেটে দিয়ে মানে ভাজাটা বসিয়ে দিয়েছে। ডিম সিদ্ধ আমি এসব মাও ডিমটা আমি দিয়ে গেলাম, মা সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর আমি ভিডিও করব বলে ওখানে সব পদটা কি হচ্ছে কি এটা? এই যে এটা কি করছিস তুই? সবজির খোসা নিয়ে বিছানার মধ্যে, দিকে তাকা, কি হচ্ছে কি? দেখি ব্যান্ডেড লাগানো হচ্ছে, দেখি হাত ছোড়া। তো দেখতেই পেলে বোন কি বললো। তারপরে আমি এসে দেখাচ্ছি তোমাদের যে আমার রান্না হয়ে গেছে। এখানে আমি আলু পটল ডিম দিয়ে একটা তরকারি করেছি, মা ভাতে বেগুন সেদ্ধ দিয়েছিল, আলু সেদ্ধ দিয়েছিল, আর করেছি হলো আলু উচ্ছে ভাজা। আর আজকে কোনো ডাল টাল করিনি বলে ঝোলটা একটু বেশি রাখা হয়েছে তরকারিতে। তো আমি আজকে স্নান টান না করেই ভাত খেয়ে নিয়েছি, যেহেতু 1টার মধ্যে আমি ভাত খেয়ে নেবো তার জন্য। তো চলে গেছিলাম ভাত খেতে। তো ওই ছোটো ছোটো বেগুনগুলো আমাদের পাশের ঘরের একটা মাসি দিয়েছিল, তো সেগুলোই মা সিদ্ধ দিয়েছিল। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আমি ডেইলি ভ্লগ দেওয়ার চেষ্টা করব, আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে ভিডিওটা। আর একটা লাইক করে দিও, আমার খুব ভালো লাগবে, তাহলে ভিডিও বানানোর অনেক মোটিভেশন পাবো। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, টাটা।